ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পাশাপাশি বাজারের মধ্যে হাঁটতে আছেন। হঠাৎ ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি খেয়াল নাই যে একটা মেয়ের সাথে ধাক্কা লাগছে? তখন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম, কার সাথে আমার কোনো ধাক্কা লাগছে আমি জানি না, এক মুহূর্ত যে মাওলার থেকে আমার খেয়ালকে ফিরায় রাখি তাহলে মনে হয় যেন আমি কিছু না। তারা হাঁটে চলে সবসময় মাওলার দিকে খেয়াল রাখে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সব সময় চিন্তা আমার মাওলাই কই, সব সময় খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলার দিকে খেয়াল থাকে, চক্ষুটা ভেজা থাকে, মাঝে মাঝে যেরকম আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের সেই সময় এখনো আসে নাই, মুমিনদের সেই হালাতে এখনো পয়দা হয় নাই, মুমিনের সেই অবস্থাটি এখনো সৃষ্টি হয় নাই যে আমি মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়া। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখনই মুমিন আমার মাওলার জিকির করে কলিজার মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে যায়। আমার মাওলার আজমত, আমার মাওলার বরকত, আমার মাওলার শান, আমার মাওলার মান, আমার মাওলা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়, আলা কুল্লি শাই। আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়। আমার মাওলা সবচেয়ে বড়, আমার মাওলা সবচেয়ে বড়। গুনাহ মাফ করার দিক থেকে আমার মাওলা বড়, রহমতের দিক থেকে আমার মাওলা সবচেয়ে বড়, রিজিকের দিক থেকে আমার মাওলা, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলা, আমার মাওলা তুমি তুমি। সব আমার মাওলা যেদার দেখতা হো মাই তুই তু। গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি ইউযহিবনার তরজমা কি, তাহকিক কি, তাফসীর কি? ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না, এইভাবে মিটায়া দেয়। যেরকম ময়লা পানির মধ্যে, পাত্রের মধ্যে বারবার স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সব পাক নাকি ভাই? এই ধরনের বোতলের মধ্যে যদি ময়লা পানি, আপনি যদি বারবার স্বচ্ছ পানি, পরিষ্কার পানি ঢালতে থাকেন, এক সময় কি দেখবেন? ময়লা সব বের হয়ে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যদি আমল নামার মধ্যে শুধু নেক ঢুকাইতেই থাকেন, একদম দেখবেন সমস্ত গুনাহ বের হয়ে গেছে। বাইরের মাইক বাড়াইছো কেন? ওইটা নাড়াচাড়া করে কে? বাইরের মাইক কমায় দাও, সাউন্ড বক্স বাড়ায় দাও, সাউন্ড বক্স বাড়ায় দাও, বাইরের মাইক কমাও। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দামি ব্যক্তিকে গাডা বানানোর ব্যবস্থা করা হয়।
দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটাতে থাকে। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়া কি ফেরেশতারা ঘিরিয়া বলে, অনবরত আল্লাহ রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনাদের আলোচনা খোদ আল্লাহ নিজেই শুরু করেছেন। লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। সংক্ষিপ্ত বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব খেয়ালের সাথে। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যায়, কিন্তু আমার খেয়াল বয়ানে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ? সামি'না ওয়া আতা'না, শোনো মানো। খালি শুনলে হবে না, কি করতে হবে? হ্যাঁ, কোন কথা মানবো? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার কথা মানা যাবে না, কিন্তু কথা যদি ন্যাক হয়, কথা যদি আপনার জন্য হয়, কথা যদি দ্বীনের জন্য হয়, অবশ্যই আপনাকে মানতে হবে। কি কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 ঈসাই সালে। কত? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তার গর্ভে জন্মগ্রহণ করেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ফেরাউনের বাদশার মেয়ে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস জামানের ফেরাউন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গেছিলেন। সারা, তার প্রথম স্ত্রীর নাম কি? সারা ইব্রানি ভাষা, অর্থাৎ আমেরা, নেত্রী, নেতা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আকর্ষণীয় সুন্দরী রমণী ছিলেন, খুবই চেহারাওয়ালা। মিশরের প্রেসিডেন্ট তাকে দেখে আকৃষ্ট হয়ে গেছে, লোলক দৃষ্টি তার দিকে তাকাইছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই আমাদের দেশের পতিতা না, এই নারীবাদী না, কুলাঙ্গার না, এ ছিলেন খুব আল্লাহওয়ালা। নারীবাদী না যৌনবাদী? কথা কয় না। নারীবাদী লাগবে কেন? তা পুরুষবাদী কারা? হ্যাঁ, ওর কপালের মধ্যে সাউন্ড দেন, সাউন্ড কপালের মধ্যে দেন। এতগুলি মাইক সাউন্ড নাই কেন? মাইক বাড়ায় আবার শব্দ গুনগুন গুনগুন করে। এখন হয়েছে সাউন্ড, সাউন্ড দেন মাইকে। এখন হয় ওই আবার গুনগুন করে, সাউন্ড আছে গুনগুন শুরু হয়েছে। সাউন্ড দিলে গুনগুন করবে কেন? সাউন্ড তো সাউন্ডই। কোনটা বানাইতে কমো, কোনটা কমাই তুমি আল্লাহ ভালো জানে, কইতে পারি না। চাইর দিক থেকে আওয়াজ হয়, আল্লাহ মাফ করুক, জানি না। এখন শোনেন, যদি নারীবাদী লাগে তাহলে পুরুষবাদী লাগবে না? যদি নারী অধিকারের জন্য আইন হয় তা পুরুষ অধিকারের জন্য আইনের দরকার আছে না? যদি নারীরা নির্যাতিত হয় তা পুরুষরা কি নির্যাতিত হয় না? বৈষম্য কেন? নারী আবার পুরুষ আলাদা কেন? আমার অধিকারের জন্য ভিন্ন আইন করতে হবে কেন? যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আইন, চাই সে নারী হোক, চাই যে জালেম তার বিরুদ্ধে। সহজ কথা, সহজ কথা। কিন্তু আমাদের দেশে সব জায়গায় বৈষম্য। অবশ্য ব্যাপারটা হলো ভারতের মেজাজ খারাপ, পাতলা পায়খানা হয়ে গেছে। ও যে কোনো মূল্যে ইউনূস সরকারকে নামাবে।
ইউনূস সরকার একদিন থাকলি ওর পেটের মধ্যে মনে হয় যেন প্রতিদিন কামড় দেয়, আসলে লেট্রিন দৌড়ায়। এর জন্য ওর টেনশন হলো কতক্ষণে ইউনূস সরকারকে নামাতে পারে। মাথা পুরা খারাপ। ভারতের জানে ইউনূস সরকারের নামাবার পদ্ধতি কি। এর জন্য নারীবাদীকে সামনে নিয়ে আসছে। যদি নারীবাদীরা সামনে যায়, ইউনূসবাদী পিছনে চলে যাবে। পিছনে বোঝেন না, সরকার থেকে নেমে যাবে। এই জন্য নারীবাদীদেরকে সামনে নিয়ে আসছে। কি আইন করতে চায়? আইনটা করতে চায় সবাই যেন জেনার মধ্যে লিপ্ত হতে পারে, অপকার মধ্যে লিপ্ত হতে পারে। কি আইন করতে চায়? সম্পত্তি যেন সবাই সমান অধিকার ভোগ করতে পারে। যে সমস্ত আইন করছে, জানোয়াররাও এত স্বাধীন না, জানোয়াররাও মনে এত আইনের মধ্যে নাই। সব কোরআন হাদিস সামাজিক কৃষ্টি কালচারের বাহিরে সব আইন। তার মানে হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এই সমাজকে ধ্বংস করতে চায়। পুরুষও যেরকম খারাপ আছে, মহিলাও সেরকম। উভয় খারাপের বিরুদ্ধে আমরা, উভয় ভালোর পক্ষে আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে মহিলাদের অধিকার দুনিয়ার কেউ দিতে পারে না, পারবে। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস? কার কাছে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে দুনিয়ার মধ্যে থেকে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। নামাজ আমার কাছে খুবই প্রিয়। নামাজ আমার চোখের পুতুল, সবচেয়ে বেশি প্রিয় নামাজ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, হাত্তা তারামা কদামাহু, এত দীর্ঘ দাঁড়ায় থাকতেন, তার দুই কদম রসে ফুলিয়া যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু অনেক সময় নামাজে দাঁড়ায় থাকতেন, এমন ভাবে দাঁড়ায় থাকতেন মনে হয় যেন রুকুতেই যাবেন না। এক কিয়ামে রাত্র শেষ। আবার যখন রুকুতে যাইতেন মনে হয় তো তিনি রুকু থেকে উঠবেনই না, এক রুকুতেই নামাজ শেষ। যখন সেজদায় পড়তেন মনে হয় যেন সেজদার থেকে আর উঠবেন না, এক সেজদাই কারবার শেষ। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান মুতাররিবিন নাবী قال আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া ইউসাল্লি ওয়ালি যাওফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। সরদার দু আলম আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলফ থেকে, কলিজার থেকে কান্নার এমন আওয়াজ বের হইতো, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত্তি করলে যেরকম গুম গুম আওয়াজ করে, এরকম কলিজার থেকে গুম গুম আওয়াজ বের হইতো। এই করো, তুমি দাঁড়াও, দাঁড়াও, পিছনে যাও, যাও, ওই সাইডে যাও। কান্নার কুমকুম আওয়াজ বের হইত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ, মেরাজের এক অর্থ কি? সিঁড়ি। এক অর্থ কি? সিঁড়ি। যেরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠে, ঠিক নামাজের মাধ্যমে বান্দা বান্দি মাওলা পর্যন্ত পুষিয়া যায়। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এরকম হাল পয়দা হয়ে যাইত, এরকম অবস্থা হইতো, দুনিয়ার কোনো খবর থাকতো না, ধ্যানে মগ্ন থাকতেন। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাইত, আম্মা জান আয়েশা থেকে রওয়ায়াত আসছে, যখন আজান হয়ে যাইত, আম্মা জান বলেন, নবীও আমাকে চিনতেন না, আমিও নবীকে চিনতাম না। কি হাল, কি হাল!
وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة فاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার মধ্যে কথা হইতে থাকে এবার তোমার আমার নামাজ না মিয়া এ তোমার আমার নামাজ না বিয়াতু তুমি আমি নামাজ পড়ি না নামাজের কায়া আদায় করি নামাজের একটা চিত্র প্রকাশ করি যেরকম মানুষের ছবির চিত্র হয় কিন্তু অরিজিনাল তার মধ্যে রুহু থাকে না মনে হয় যেন একটা মানুষ দাঁড়ানো তার মধ্যে কি নাই ঠিক আমরাও নামাজের চিত্র ব্যবহার করি নামাজের কায়া ব্যবহার করি এই নামাজের মধ্যে অরিজিনাল রুহু নাই রুহু সারা নামাজ রুহু সারা নামাজ এই নামাজের মধ্যে কিচ্ছু নেই এই নামাজের মধ্যে কিচ্ছু নেই রুহুবিহীন নামাজ এই নামাজে মুক্তি পাবা না কোন নামাজে মুক্তি পাবা আল্লাহ পাক নিজেই বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মাজির আগে ক্বাদ তাকিদের জন্য ক্বাদ আফলাহা সফল কাম হয়ে গেছে হবে না হয়ে কোন মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই সমস্ত মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে ভয় ভীতির সাথে নামাজ পড়ে ভাই এইটা কি চলে দেখেন তো এইটা কি চলে হ্যাঁ না এটা দিয়েন না ওরা কই এই মাইকলা কই মাইকলা দিকে আয় তো একটু দিকে আয় মাইকলা আয় কোনটা কোনটা চালাও এর মধ্যে তাই বক্স কই চলে কই বক্সে এই মাইক দুটো কি আলাদা মেশিন না ভিন্ন মেশিন তাই এক মেশিনে সাউন্ড দিতে পারো না কেন এইটা সাউন্ডের লোক সাউন্ড হবে না কেন এটা বুঝাই দিত আমারে যদি একই মেশিন হয় তো এইটা সাউন্ড হলে ওখানে সাউন্ড হবে না কেন এই বক্স বন্ধ করো ওই মেশিনের সমস্ত মেশিন এক মেশিনে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সব এক মেশিনে দাও আর এই বক্স বন্ধ করো এক মেশিনে নিশ্চয়ই নাই ভিন্ন মেশিনে আছে এই মাইকটা নিশ্চয়ই ভিন্ন মেশিনে আছে কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ এখন কি ঠিক আছে হ্যাঁ দেখেন অবস্থা আমার সাথে বাটপারি কি যে বলবো বলেন এগুলো তো আমি আগেই বুঝছি যে গ্যাঞ্জাম কোন জায়গায় লাগছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ নাউযুম আলহামদুলিল্লাহ এখন শুনতেছেন না ওরা সব সময় আমার উপর উস্তাদি করে আর গ্যাঞ্জাম লাগায় সব জায়গায় ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল কাম হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে কোন ব্যক্তি কোন মুমিন যারা খুশি এবং খুজুর সাথে কি পড়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি তোমার আমার নামাজ গুনার কাজ থেকে ফিরাবে না ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আসে স্মরণ নামাজের মধ্যে তাকবীর তাহরিমার থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত কোনো স্মরণ আছে এই নামাজে কিভাবে গুনাহ থেকে ফিরাবে হ্যাঁ
আল্লাহ পাক কি বলছিলেন না, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কেন কায়েম করো? আমার জিকিরের জন্য। নামাজ কায়েম করার মাকসাদ হলো আল্লাহ পাকের স্মরণ। নামাজ কায়েম করার উদ্দেশ্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল। অথচ তোমার তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত একবারও তো আল্লাহর ধ্যান খেয়াল হয় নাই। কি নামাজ পড়ছো তুমি? উদ্দেশ্য তোমার বেহাল। সবচেয়ে বড় সমস্যা জানেন, আমাদের দেশে লামুজাহাবিরা ওই নামাজের চিত্রকে ঠিক করার জন্য সারাদিন গল্প গুজব করে, অথচ নামাজের রূহ ঠিক করার জন্য কোনো বয়ানই নাই, কোনো আলোচনাই নাই। হাত মারবো কি মারবো না, বুকে বাঁধবো না নিচে বাঁধবো, কেরাত পড়বো কি পড়বো না, তুমি যা শিক্ষা দাও এটা তো হিন্দুরাও পারে। আশ্চর্য হয়ে গেছেন। হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্টে 35 বছর ইমামতি করছে কে? এক হিন্দু। 35 বছর, 1-2 দিন না, 35 বছর। তার নামাজের কায়া ঠিকই ছিল, রুকু সাজদা কেরাত সব ঠিক ছিল, কি ছিল না? রুহু ছিল না। দেখছো 13 বছর একজন খ্রিস্টান ইমামতি করছে, কয় বছর? নামাজের কায়া কিন্তু রুহু। তুমি যেইটা শিক্ষা দাও, শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দাও, এটা তো জরুরি। কায়া ছাড়া রুহু আসবে না। শরীর ব্যতীত রুহু, কিন্তু রুহু ব্যতীত শরীর থাকবে না। তুমি যেই জিনিস শিক্ষা দাও এটা জরুরত, লেকিন যে রুহু ছাড়া দেহ পচিয়া যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, সেই রুহুর খবর কার মধ্যেই নাই, কোনো আলোচনাই নাই, কেউ মানতেই চায় না। না আলেমদের মধ্যে আছে, না মুহাদ্দিসদের মধ্যে আছে, না মুফতিদের মধ্যে আছে, না পীরের মধ্যে আছে। আমাদের আলেমদের নামাজ দেখলো তো আলহামদুলিল্লাহ, যদি ইস্তারি করার মার দেয়া জামা থাকে দেখছেন, আর কানিফারা মার দেয়া যদি জামা থাকে তা নামাজের খেয়াল দেখছেন, এরকম আস্তে জামাটা সরাইয়া দেয় যেন ওর নামাজের দিকে খেয়াল না জামার দিকে খেয়াল। কি যে করবে, এরকম করে পিছন দিয়ে একটা জামাটা উল্টে দেয়, কেমন কেমন করে। নামাজ পড়ে না, জামার দিয়ে খেয়াল। কেউ টুপির ভাঁজ ভাঙ্গিয়া যায়। বর্তমানে আলেমরা তো পাগড়ি পরা বাদ দিয়ে দিয়েছে, টুপির ভাঁজ ভাঙ্গিয়া যাবে এর জন্য। কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে, সুন্নাত জিন্দা করে, পাগড়ির সুন্নাত সবাই বাদ দিয়ে দিয়েছে। নামাজের মধ্যে পাগড়ি বান্ধান না বান্ধে ইখতিলাফ তুমি করতেই পারো না। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পাগড়ি ছিল, তুমি বলতে পারো পাগড়ি কি নামাজের সুন্নাত না সব সময় সুন্নাত? সব সময় সুন্নাত। কি কথা ঠিক না? সব সময় সুন্নাত, তুমি পড়ো সব সময়, কিন্তু নামাজের ইখতিলাফ তুমি পাগড়ি বাঁধছো কেন? বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ির কথা আসে নাই, তিনি পাগড়ি বাঁধেন নাই, তা পাগড়ি বাঁধলো না কেন? ঢাকার আলামায়ে কেরাম থাকলে পাগড়ি